হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা খুব সুন্দর রেসিপি দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং ছোট্ট ভিডিও আছে বন্ধুরা, আপনাদের অনুরোধ রইল এই ছোট্ট ভিডিওটা দেখার জন্য। আপনাদের কোনো রকম সময় নষ্ট হবে না, কিন্তু সুন্দর একটা রেসিপি। আপনারা কিন্তু দারুণ মজার সাথে এই রেসিপি বানিয়ে খেতে পারবেন। সেরকমই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে আমি বড় ধরনের বাটা মাছ নিয়ে এসেছি, আর বাটা মাছগুলোকে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, জল ঝারিয়ে নিয়েছি। এদিকে কড়াতে তেল গরম করতে দিয়েছি, দিয়ে মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। আর এই বাটা মাছকে আমি বিভিন্ন উপকারী সবজি দিয়ে একটু মাখো মাখো ঝোল বানাবো। খেতে কিন্তু দুর্দান্ত হয় এবং পুষ্টিগুণে কিন্তু ভীষণ ভরা হয়। আর এই পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার কিন্তু আমাদের প্রতিটা মানুষের দেহে কিন্তু প্রচণ্ড পরিমাণে দরকার, এবং আমাদের খেলে কিন্তু আমরা অনেক দিন সুস্থ সবল থাকবো। তা সেই ধরনেরই রেসিপি আজ শেয়ার করছি। তো এখানে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তা এখানে মাছগুলোকে উল্টে পাল্টে প্রথমে ভেজে নিতে হবে। যেহেতু মাছগুলো একটু বড় মোটা সাইজের মাছ, একটু সময় লাগবে ভাজতে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। এখানে দেখুন মাছগুলো পুরোপুরি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। প্রথমে নিয়ে এখানে তেলের মধ্যে আমি প্রথমে আলু দেব। উপকারী সবজি আছে, শুধুমাত্র আলুটা নয়, আলুটা প্রথমে দিয়ে দিলাম। আলুটা একটু তরকারির মধ্যে দিলে কী হয়, তরকারিটা একটু বসা বসা হয়, খেতে ভালো লাগে। তাই সামান্য আলু দিয়েছি। আলুটা কিন্তু অল্পই পরিমাণ। তারপরে গাজর দিলাম। এই গাজরটা কিন্তু একদম দেশি গাজর, আমাদের দেশেরই উৎপন্ন ফসল, একদম দেশি উৎপন্ন ফসল এই গাজর। এবং গাজর খাওয়াটাও কিন্তু ভীষণই ভালো। আর গাজর অনেক অনেক সুস্বাদু এবং ভিটামিন সমৃদ্ধ। তাই গাজরটাকে আমি আজকে খাদ্য তালিকায় রাখছি, এবং আলুর সঙ্গে গাজরটাকে ভালো করে ভেজে নিচ্ছি। সুন্দর একটা যখন স্মেল বেরোবে, তখন এর মধ্যে আমি বাকি কিছুগুলো দিয়ে দেবো। এখানে একটা গোটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে এক্ষুনি ভাজা হয়ে যাবে নাড়তে নাড়তে। তা এর মাঝখানে আমি আলু আর পেঁয়াজ আর গাজর একসাথে ভালো করে নাড়াচাড়া করে প্রথমে ভেজে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। অবশ্যই উপকারী সবজি টমেটো, গাজর ভীষণ উপকার। যখন সিজনের সবজি ওঠে তখন কিন্তু সেই সিজনের কিছু সবজি আমাদের খেয়ে নেওয়াটা উচিত, কারণ ভীষণ উপকারী ভেজিটেবল সেগুলো। আমি এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আলু, গাজর এবং টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আরও কিছু সবজি আমি দেবো। এখানে এখন গরম, যেহেতু প্রচুর গরম পড়ে গেছে, গরমের মধ্যে একটু সতেজ ঠান্ডা রাখার জন্য আর আমি এখানে ব্যবহার করছি ভেন্ডি বা ঢ্যাঁড়স। এই ঢ্যাঁড়স কিন্তু বেশ ঠান্ডা এবং আমার গরমের জন্য ভীষণ উপকারী। গরমকালেই কিন্তু এই ভেজিটেবলসটা পাওয়া যায়, যখন তখন পাওয়া যায় না। আমি এখানে খুব ভালো করে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে ঢ্যাঁড়সটাও ভাজা হয়ে গেছে। এখানে একটা মশলা দিয়ে দিলাম। এই মশলাটা নানা রকম একসাথে মেশানো মশলা। মশলাটাকে ভাজা মশলা বলা চলে। বিভিন্ন ধরনের মশলাকে গুঁড়িয়ে একসাথে ভেজে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম জল পরিমাণ মতো। কিছুক্ষণের জন্য এটাকে আমি ফুটিয়ে নেব, এটাকে কুক করে নেব। তা এটা আমার খুব ভালো করে ফুটে উঠেছে। এখন আমি এটাকে নামিয়ে রাখছি একটা জায়গার মধ্যে। আবারও এর মধ্যে আমি সাঁতলে নেব, তাই জন্য এটাকে নামিয়ে রেখেছি। এখন কড়ার মধ্যে হালকা করে তেল দিয়ে 5 ফোড়ন দিয়েছি। দিয়ে এটাকে আমি এখানে তুলে দিলাম
সেদ্ধ করা সবজিটা এই পাঁচমেশালি মশলার মধ্যে দিলে মশলার টেস্টে সবজিটা আরও ভালো লাগবে। এখানে অবশ্য একটু লঙ্কা ছিঁড়ে দেবো, কারণ ফোড়নে যদি একটু শুকনো লঙ্কাকে ছিঁড়ে দেওয়া যায়, অল্প খেলে অল্প ঝাল খেলে অল্প দেওয়া যায়, বেশি খেলে বেশি দেওয়া যায়। অল্প করে আমি ঝাল মশলার ব্যবহার করছি, তাই এখানে দিয়ে দিলাম লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ আমি সবজিটাকে তুলে দিলাম, কুক করা সবজিটাকে। এখন এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যে মাছগুলো আমার ভাজা আছে সেই বাটা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে দেব। সম্পূর্ণ আমার এই মাখো মাখো বাটা মাছের সবজি দিয়ে ঝোল বানানো হয়ে গেল। তা এটা কিন্তু গরম ভাতে ভীষণই ভালো লাগবে খেতে। আশা করি বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখেছেন এবং কমেন্টে জানাবেন কি আপনাদের মনের ভিতরে কি কিছু যদি থেকে থাকে তাহলে অবশ্যই জানিয়ে দেবেন। তা বন্ধুরা, আজকের পুরো রেসিপিটা নামিয়ে নিয়েছি, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করলাম, টাটা।